দফা দাবি আদায়ে লং মার্চ টু সচিবালয় কর্মসূচির কথা বিজয় দুপুর 1টার সময় যেটি তারা দিয়েছিলেন সেটি তো পার হয়ে গেছে। এখন কি বলছেন তারা? কিছুক্ষণ আগেই কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 1টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা কিন্তু মার্চ টু সচিবালয়ের দিকে যাবে এবং তারা ইতিমধ্যেই আসলে প্রস্তুতি নিচ্ছে। তারা মার্চ টু সচিবালয়ের দিকে তারা এখন প্রস্তুতি নিচ্ছে। তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো রওনা দিবে এমনটাই আমরা জানতে পেরেছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু বুয়েট, রুয়েট, কুয়েট সহ খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সার্চ থেকেও কিন্তু শাহজালাল সিলেট থেকেও কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছে এবং তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এছাড়াও যদি বলি যে বুয়েটের যে সকল কিছু শিক্ষক রয়েছে তারাও এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে এখানে এসেছে এবং তারা সবাই চায় যে আসলে যে বৈষম্যটি হচ্ছে, যে 10ম গ্রেডের যে চাকরি, সেই 10ম গ্রেডে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা কেউ পরীক্ষা দিতে পারে না এবং 10ম গ্রেডে যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসলে চাকরিতে যোগদান করে তারা 9ম গ্রেডেও পদোন্নতি তাদের হয়। এছাড়াও যদি বলি এখানে কিন্তু শাহবাগ মোড় কিন্তু স্লোগানে তাদের যে প্রতিবাদ, তাদের যে বৈষম্যের বিরুদ্ধে যে তাদের যে দাবি, সে দাবিগুলো তারা তাদের স্লোগানে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এবং তারা বিভিন্ন শিক্ষকরাও এখানে বক্তব্য দিচ্ছেন এবং এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা আসলে এসেছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারা তাদের বক্তব্য দিচ্ছে। এছাড়াও যদি বলি কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে এই আন্দোলনে যোগ দেয় এবং তাদের সাথে একত্রতা প্রকাশ করে এবং তারা আসলে ভবিষ্যতে যেন তাদেরকে এই ধরনের বৈষম্যের শিকার না হতে হয় সেজন্য কিন্তু কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। কিছুক্ষণ আগে যেহেতু আমাদেরকে জানানো হয়েছে যে লং মার্চ টু সচিবালয় করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে তারা লং মার্চ টু সচিবালয়ের দিকে রওনা হবে এবং সেই প্রস্তুতি তারা নিচ্ছে। সেই প্রস্তুতির কথা আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ। বিস্তারিত জানছিলাম আপনার কাছ থেকে।